তো হ্যালো গাইস, সবাই কেমন আছে? আজকে ভিডিওতে থাকছে হার্ড গেমিং এর জন্য একটি ফোন, একটি দারুণ দুর্দান্ত একটি ফোন। তো আজকে আমরা দেখাবো এই ফোনটিতে আপনারা কি কি ফিচার পাচ্ছেন। এই ফোনটিতে থাকছে আপনার অ্যান্ড্রয়েড ওএস 14 এবং ডিসপ্লে থাকছে 6.78 ইঞ্চি এবং 180/200 2438 পিক্সেল। ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, যা থাকছে 4320 পিক্সেলের এবং এটিতে র্যাম থাকছে 122 GB র্যাম, স্ন্যাপড্রাগন 8 Gen 4, যা হার্ড গেমিং জন্য সবচেয়ে বেটার ফোন হবে। এটা এক ভাই কমেন্ট করেছিল এখানে যে ভাই হার্ড গেমিং এর জন্য সবচেয়ে ভালো ফোন কোনটা হবে। তো আমি তার জন্য এই ভিডিওটা তৈরি করছি। তার জন্য আমি রিকোয়েস্ট করবো এই ফোনটা নেওয়ার জন্য, যেটা হার্ড গেমিং এর জন্য সবচেয়ে বেটার হবে। যেটা ব্যাটারি আছে 5550 এটা দুর্দান্ত একটি ব্যাটারি, লিথিয়াম পলিমারের ব্যাটারি। এটা অনেক ভালো এবং উন্নত, যা আপনি গেমিংয়ের জন্য সবচেয়ে বেটার পারফরমেন্স দিবে এবং কোনো প্রকার ল্যাগ বা হার্ড গেমিংয়ের জন্য কোনো প্রকার ল্যাগ বা আপনার স্লো হবে না এই ফোনটা, বা হটও হবে না। এর সাথে থাকছে একটি কুলিং ফ্যান, যা আপনাকে দিবে দুর্দান্ত গেমিং পারফরমেন্স। তো চলুন এবার দেখে আমরা ফোনটির ভিতরে কী কী থাকছে। এখানে আছে আপনার নেটওয়ার্ক থাকছে, আপনার টেকনোলজি 2G ব্যান্ড, 3G ব্যান্ড, 4G ব্যান্ড, 5G ব্যান্ড এবং স্পিড দেওয়া আছে। অর্থাৎ আপনার যদি পরবর্তীতে 6G আসে তো এটা 6G পর্যন্ত সাপোর্ট করবে। এখানে বডি থাকছে হচ্ছে ডাইমেনশনের বডি, অর্থাৎ 163.8 ইন্টু 76.8 ইন্টু 8.9 mm। অর্থাৎ এখানে আপনার ফোনটিতে ওয়েট থাকছে, অর্থাৎ এই আরও যে গেমিং ফোনে আপনার ওয়েট থাকবে হচ্ছে 255 গ্রাম। ব্লোয়ার থাকবে গ্লাস ফন্ট, গরিলা গ্লাস ভিক্টাস 2, অর্থাৎ এটা আপনার গেমিংয়ের জন্য সবচেয়ে গ্লাস প্রোটেক্টর হবে, যা খুবই স্মার্ট টাচ এবং অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে, যেটা আপনি ব্যবহারের জন্য সবচেয়ে বেটার হবে। এবং এটিতে থাকছে ডুয়েল সিম, অর্থাৎ ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, অর্থাৎ দুইটাই আপনার ন্যানো সিম ইউজ করতে পারবেন। অর্থাৎ কাটা, যেটা ছোটো সিম বলে ওটাকে ন্যানো সিম বলে, এই দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন, কাটা সিম। এবারে দেখবো আপনার ডিসপ্লে সাইড। ডিসপ্লে টাইপটা আছে এলটিপিও, অ্যামোলেড ক্যাপাসিটার আছে, বি কালার ডিসপ্লে এবং এটার সাইজটা আমরা দেখে আসলাম। রেজুলেশন আছে 1080/2438 পিক্সেল, 395 PPI ডেনসিটি। প্রোটেকশন আছে কোরেন গোরা গ্লাস ভেক্টস 2, অর্থাৎ এটা আপনার গ্লাসটা প্রোটেক্ট করার জন্য যে গ্লাসটি হয় সেটা সবচেয়ে হার্ড গ্লাস হিসেবে ব্যবহৃত হয়েছে। ফিচার্স আছে আপনার 165 হার্জ HDR 10+ 1600 নিটস, অলওয়েজ অন ডিসপ্লে, অর্থাৎ এটা আপনাকে ডিসপ্লে সবসময় অন থাকবে, আপনার ডাবল টেপে অন হবে। প্ল্যাটফর্ম আছে হচ্ছে L14, আপনার রেগে আসছেন। চিপসেট আছে কোয়ালকম SM8650/AB স্ন্যাপড্রাগন 8 Gen 3, যা গেমিংয়ের জন্য সবচেয়ে বেটার। সিপিইউ আছে অক্টাকোর এবং জিপিইউ আছে অ্যান্টেনো 750। এখানে আপনি মেমোরি ইউজ করতে পারবেন, কার্ড সল্ট নো, অর্থাৎ আপনি কোনো প্রকার কার্ড ইউজ করতে পারবেন না, এটাতে দেখাচ্ছে। তো ইন্টারনাল আছে 512GB/1 TB, 512GB/1 TB। আপনি বুঝতে পারছেন এখানে কত জিবি আপনাকে স্টোরেজ দিছে।
8x60 পিক্সেলের। তো ফোন ক্যামেরা এখানে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের। যে বললাম জুম লেন্সে যেটা, ওইটা হলো ফোন ক্যামেরা 32 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেলের। তার সাথে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা পাবেন আপনি হচ্ছে এখানে 32 মেগাপিক্সেল, যেটা বললাম আপনার এটাই। অর্থাৎ সাউন্ড পাবেন এখানে উইথ স্টোরিও স্পিকার, অর্থাৎ আপনার সেট থেকেই যে স্টোরি স্পিকার দিবে সেটা, এবং 3.5 mm জ্যাক পাবেন এটাতে। সাথে থাকছে FM রেডিও এবং GPS এর সিস্টেম, ইউএসবি টাইপ সি, যা খুব সহজে আপনি ফোনটা চার্জিং করতে পারবেন। USB টাইপ সি বোতাম এবং OTG সাপোর্ট করবে এটা দিয়ে। আপনি যে ধরনের OTG ব্যবহার করতে পারবেন এখানে, এবং সেন্সর থাকে ফিঙ্গারপ্রিন্ট এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে এখানে। ব্যাটারি থাকছে টাইপের নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, অর্থাৎ ব্যাটারিটা রিমুভ করার কোনো দরকার নেই, আপনি সবসময় চলবে এটা। তো এটা চললে এটা এই জন্য এই ব্যাটারিটা অনেক ভালো। আপনার যে ফোনই কেনেন সেটাতে লিথিয়াম পলিমার ব্যাটারিটা অনেক ভালো আশা করবেন, এবং ক্যাপাসিটি আছে 5500 এমপিআর ব্যাটারি থাকছে এখানে। তো এবার আমরা দেখবো ফোনটার আসলে মেন প্রাইসটা কত। এই ফোনটাতে আপনারা এত সুন্দর একটা ফিচার দেখবেন যা হার্ড গেমিংয়ের জন্য সবচেয়ে বেটার। সো এই ফোনটাতে আপনার প্রাইস থাকছে 1,25,000 টাকা। অ্যাসুস স্মার্টফোন, অ্যাসুস ব্র্যান্ড, অ্যাসুস রক ফোন 8 প্রো, যা আপনি এত সুন্দর একটা ফিচার দেখবেন এবং হার্ড গেমিংয়ের জন্য সবচেয়ে বেটার ফোন হবে আমি মনে করি। সো যারা হার্ড গেমের জন্য ফোনটা বাছাই করবেন তারা আমি বলবো তারা অ্যাসুস রক ফোনটা নেবেন, এবং আইফোন তো প্রশ্নই ওঠে না, অ্যাপলের যেগুলো ব্র্যান্ড আছে সেগুলো তো প্রশ্নই ওঠে না। সো অ্যাসুস বাদে আপনি যে স্মার্টফোন হিসেবে আপনার ওএস অ্যান্ড্রয়েড হিসেবে যদি চান যে সবচেয়ে ভালো গেমিং ফোন করবেন, তো আমি বলবো অ্যাসুসের মতো ফোন আর কোনোটাই হবে না গেমিংয়ের জন্য। দেখেন মিস্টার পিকুলা কিন্তু প্রথমত অ্যাসুস দিয়েই শুরু করেছিল গেমিংটা। তার প্রথম দিক তার ভিডিও যেগুলো দেখবেন ওগুলোও অনেক, কিন্তু কোনো প্রকার ল্যাগ বা ইয়া নাই, কিন্তু ইদানিং আইফোন দিয়ে ভিডিও করে, অর্থাৎ আইফোন 15 প্রো দিয়ে ভিডিও করে। সো আমি যারা হার্ড গেমিং করতে চান তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন, অনেক সুন্দর ফোন হবে। অ্যাসুস রক ফোন 8 প্রো আমার মতে অনেক ভালো ফোন, এবং অনেকে রিভিউ করে এই ফোনটা। সো যারা হার্ড গেমিংয়ের জন্য ফোন খুঁজছেন তারা এই ফোনটা নিতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।